সরকার পতনের পর তিনি এখন বর্তমানে রিমান্ডে আছে। তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, কিন্তু আমরা কি জানি আসলে তাকে কেন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল? আমরা শুনতে পাচ্ছি তার মুখ থেকে অনেক গোপন রহস্য শোনা গেছে, যেখানে শেখ হাসিনা এক প্রধানমন্ত্রী ছিল, তার ছেলে জুনায়েদ আহমেদ পলক ছিল আইসিটি প্রতিমন্ত্রী, এবং শেখ হাসিনা যার জয় তার ছেলে ছিল আইসিটির একটি খাতে উন্নয়ন খাত পরিকল্পনা কাজ করত বিদেশ থেকে। তার সাথে তার অত্যন্ত থেকে করোনাকালীন যখন দুর্ভিক্ষ ছিল 2019 সালে, করোনার সময় সুরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যার মাধ্যমে করোনার ভ্যাকসিন ম্যানেজমেন্ট করা হতো। জানা গেছে 5 জন প্রোগ্রামিং এই প্ল্যাটফর্ম তৈরি করেন। এই প্ল্যাটফর্ম তৈরি করতে টাকা খরচ হয়নি, কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একটি প্ল্যাটফর্ম তৈরি করতে শত কোটি টাকা বাজেট চেয়েছিলেন। যখন তিনি দেখেছিলেন কোনো টাকা ছাড়াই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, তখন প্রতিমন্ত্রীর চরম নৈরাজ্যের শিকার হয়েছিল বলে জানান এক ভুক্তভোগীরা। দায়িত্ব পাওয়ার পর সোমবারে আইসিটি বিভাগ কর্মচারীদের সাথে সাক্ষাতে যান অন্তর্বর্তীকালের ডাক, টেলিযোগ ও তথ্য যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সাক্ষাতের পর গণভবনের সাথে কথা বলেন নাহিদ। এ সময় নাহিদ বলেন, গণভবন কণ্ঠ রোধ করেন এমন বিতর্কিত ধারণাগুলো আইন মন্ত্রণালয়ের সাথে বসে আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে। আইসিটি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। তিনি এখন সাবেক। সরকার পতনের পর থেকেই তার এখন নিরুদ্দেশ, কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি জুনায়েদ আহমেদ পলককে বিভিন্ন মামলা দিয়ে তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি এখন কোথায় আছেন? আসলেই তাকে রিমান্ডে কোথায় রাখা হয়েছে, এবং দেশের কত কিছু বের হয়েছে তার বিরুদ্ধে, এবং তিনি কতটা অর্থ পাচার করেছেন বিদেশে। বন্ধুরা, আমরা আজকে জানতে চলেছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না। আইসিটি খাত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ খাত। আইসিটি খাতের নীতি বিভিন্ন কৌশল বিদ্যমান নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইসিটি খাত একটা কিন্তু গুরুত্বপূর্ণ খাত। এ প্রকল্প ব্যবস্থাপনা তদারকির জন্য সরকার বিভিন্ন ডিজিটাল পরিকল্পনা অনুমোদন, শিক্ষা কারিকুলাম পরিকল্পনা প্রস্তুত, প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত কাজ করে। আইসিটি বিভাগ সংশোধন আইসিটি খাতের আইন বিধিবিধান সংশোধন ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ পালন করে। বাজেট অর্থায়ন আইসিটি খাতের বাজেট বরাদ্দ ও অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক চুক্তিবদ্ধ। আইসিটি খাত ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানব সম্পদ, শিক্ষা কারিকুলাম কর্মসূচি বাস্তবায়নের মন্ত্রী হিসেবে রাজনৈতিক প্রশাসনিক কার্যক্রম সবকিছু আইসিটি খাত থেকে পরিচালনা করা হয়। এই আইসিটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, আর এই খাত একটা মন্ত্রীর জন্য সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, যেখানে শত শত কোটি টাকা করা হয়। এই পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখবেন।